12ই রবিউল আউয়াল। এই তারিখটি আমাদের কাছে খুবই পরিচিত। কারণ এই দিনেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মদিন হিসেবে পালিত হয়। কিন্তু সত্যি বলতে এই দিনটি নিয়ে একটি বড় প্রশ্ন আমাদের মনে থেকেই যায়। নবীজির জন্ম তারিখটি আসলে শতভাগ নিশ্চিত নয়। কারণ আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে তারিখ লিখে রাখার কোনো ব্যবস্থা ছিল না। মানুষ বড় কোনো ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের সাথে মিলিয়ে দিনের হিসাব রাখত। এ কারণে তার জন্ম তারিখ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ বলেন ৮ই রবিউল আউয়াল, কেউ বলেন ৯ই, আবার কেউ বলেন ১২ই। অর্থাৎ জন্মদিনের তারিখটা ঐতিহাসিকভাবে শতভাগ নিশ্চিত নয়। কিন্তু বাস্তবিক বিষয় হল তার ওফাত অর্থাৎ মৃত্যুর তারিখ নিয়ে কোনো মতভেদ নেই। ১১ হিজরির ১২ই রবিউল আউয়াল তারিখে তিনি ইন্তেকাল করেন, এই বিষয়ে প্রায় সবাই একমত। কারণ তার ওফাতের সময় হাজার হাজার সাহাবী ও অনুসারী উপস্থিত ছিলেন। এই ঘটনাটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এর তারিখ কারো পক্ষে ভুলে যাওয়া সম্ভব ছিল না। এবার একটি সহজ উদাহরণ ভাবুন। যদি আপনার সবচেয়ে প্রিয় মানুষটি একই দিনে জন্ম নেয় এবং মারা যায়, তাহলে আপনি সেই দিনটি কিভাবে স্মরণ করবেন? আনন্দের সাথে জন্মদিন হিসেবে নাকি শোকের সাথে তার মৃত্যু দিবস হিসেবে? অবশ্যই আমরা শোক ও বেদনার সাথে সেই দিনটি স্মরণ করব। কারণ জীবনের সমাপ্তির বেদনা জন্মদিনের আনন্দের চেয়ে অনেক বেশি গভীর। ঠিক একইভাবে ১২ই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবীর ওফাতের দিন। এই দিনে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তাই ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে এই দিনটি ওফাত দিবস হিসেবেই অধিক যুক্তিযুক্ত। এই দিনে তার রেখে যাওয়া আদর্শকে অনুসরণ করা এবং তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আপনাদের মতামত কমেন্টে জানান, সাবস্ক্রাইব করুন। ভিডিও ভাল লাগলে লাইক ও ফলো দিতে ভুলবেন না।